আমাদের দেশের কালচারগুলি সব ইহুদি নাসারা খ্রিস্টানদের সেই কালচার আমাদের দেশে। গতকাল রাত্রে আপনাদের দেশে হয়েছে কিনা 31 নাইট, কালকে 31শে ডিসেম্বর গেছে না, শহরে বন্দরে বিভিন্ন জায়গায় কত বোম, কত ফুটাফুটি, কত কিছু। সারা রাত আমি প্রোগ্রাম করে আসতেছিলাম, অনেক রাত। এই যে শহরের মধ্যে ঢুকিয়ে দেখি যে আরে বাবা, নারী পুরুষেরা ভিড় জমাই রাখছে, কি আনন্দ, এদের ঘুম আসে না। মানে কালকা পহেলা নববর্ষকে স্বাগত জানাচ্ছে, নববর্ষকে স্বাগত। আফসুস লাগে, ইমানদার, তোমার হায়াতের 1 বছর পার হয়ে গেল, তুমি কি নসিহত কবুল করলা? 1 বছর নতুন আসলো, হায়াত আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছে। 1 বছরের মধ্যে তুমি কি কামাই করলা, গুনাহ কত করলা, আর সওয়াব কতটুকু করলা? নামাজ কয় ওয়াক্ত কাজা হলো, আর কয় ওয়াক্ত পড়লা? রোজা আদায় করলা কিনা? কিভাবে কিভাবে গুনার কাজ করছো, আর কি নেকের আমল করছো? বছর শেষে এটা তোমার হিসাবে আসা দরকার ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ونضع الموازين القسط ليوم القيامة. وقال أيضا في آية أخرى: وأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা ঈমান পাইছি, বহু মানুষ ঈমান পায় নাই। আমাদেরকে ঈমান দিয়েছেন কে? যারা ঈমান পায় নাই তাদের ঈমান থেকে দূরে সরাই রাখছেন কে? বুঝার বিষয়। তারা ঈমান পায় নাই, আর আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন। আমরা এমন কি ভালো কাজটা করলাম যে কারণে আল্লাহ আমাদেরকে ঈমান দিলেন, তাদেরকে দেয় নাই? বুঝার কিছু কথা আছে। আমরা কি আমাদের যোগ্যতার দ্বারা ঈমান পাইছি? যে আমরা অনেক যোগ্যতা আছে, সেই হিসাবে আমাদেরকে ঈমান দিয়েছেন। আর তারা আমাদের থেকে যোগ্য কম না। লেখাপড়ায়, শিক্ষা দীক্ষায়, টাকা পয়সায়, অর্থে আমাদের মুসলমান থেকে তারা অনেক বেশি। তারা ক্ষমতার বড় বড় মসনাদে আছে, তো ঈমান তারা পায় নাই। আর আমরা দুর্বল মানুষ, গরিব, অনাথ, খেটে খাওয়া মানুষ, আমাদেরকে আল্লাহ ঈমান দিলেন। এর পিছনে রহস্যটা কি? কথাটা বুঝতেছেন? সূরা ফাতিহা, এটা তো সকলেই আমরা চিনি, জানি। সূরা ফাতিহা জানি না? সূরাটার নামই সূরা ফাতিহা। ফাতিহা মানে ফাতহুন, খোলা। কোরআন শরীফ পড়ার প্রথমেই সূরা ফাতিহা দিয়ে খুলতে হয়, শুরু করতে হয়। এবং প্রথম ওহির পরেই মোকাম্মল, পরিপূর্ণ একটা সূরা যেটা সর্বপ্রথম নাজিল হয়েছে সেটা হলো সূরা ফাতিহা। তার আগে আর পরিপূর্ণ কোনো সূরা নাই। এই জন্য সূরাটার নাম রাখা হয়েছে সূরাতুল ফাতিহা। এই সূরাটা সূরা বাকারার প্রথম অংশ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার অনেক বৈশিষ্ট্য রাখছেন। সেই সূরা বাকারার প্রথম অংশটাই হলো সূরাতুল ফাতিহা। 114টি সূরার মধ্যে এই সূরাটা একটা সূরা।
সূরা ফাতিহার মধ্যে এমন একটা কথা আল্লাহ রাসূল বলছেন, বুখারীতে হাদিস আসছে, যারা সূরা ফাতিহা পড়ল না তাদের নামাজ হলো না। সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করতে হয়। নামাজ খুলতে হলেও কি লাগবে? সূরা ফাতিহা। কোরআন খুলতে হলেও সূরা ফাতিহা। এই জন্য ফাতহুন খোলা। সূরা ফাতিহা এটা না হলে নামাজ হবে না, এটাও আল্লাহ রাসূল বলছেন। যেটাকে আমাদের সমাজের মধ্যে এখন একটা সুযোগ নিয়েছেন আমাদের একদল ভাইয়েরা, সূরা ফাতিহা না পড়লে যেহেতু নামাজ হবে না, সেই হিসাবে সবাইকেই সূরা ফাতিহা পড়া জরুরি বানিয়ে দিয়েছেন। মুক্তাদি হোক, ইমাম সাহেব হোক, যে কোনো ব্যক্তি হোক, সবার জন্য সূরা ফাতিহা পড়া দরকার, এই ফতুয়াটা এখন সমাজে আছে। এক সম্প্রদায় ভাইরা এমন কথা আপনারা শুনছেন কোনোদিন? সূরা ফাতিহা না বললে নামাজ হবে না, এই ফতুয়াটা দিয়ে আপনাদের ইউটিউবে বিভিন্ন জায়গায় ফতুয়া চলছে, এবং তারা ইমাম সাহেবের পিছনে নামাজ দাঁড়াইলে সূরা ফাতিহা ইমাম সাহেব পড়ে, ওনারাও পড়ে। এমন কথা এরকম কেউ এখানে আছেন? ইমাম সাহেব যখন নামাজ পড়া শুরু করে তখন কি পড়ে? সূরা। ইমাম সাহেব যখন পড়ে, পিছনে মুসল্লিদেরকে বলা হয়েছে তোমরা শোনো। আমরা কি করি? আমরা শুনি। তাদের কথা হলো না, শুধু শুনলে চলবে না, পড়তে হবে। না পড়লে নামাজ হবে না। এই জন্য ওই ভাইদের যারা পছন্দ করেছে, এরা সকলেই সূরা ফাতিহা ইমাম সাহেবের পিছনে পড়ে। এরকম মুসল্লি আপনারা দেখছেন কাউকে? দেখেননি? মাশাআল্লাহ, আপনারা এদিকে খুব ভালো মানুষ। এই জ্বালায় বাঁচি না, সারা দেশে ঘুরলে দেখা যায় এই মুসল্লি অনেক। তারা বলে যে বুখারীর হাদিস, তারে বাবা বুখারী শরীফের হাদিস, এগুলি আমি বলতে যাব না, এখন বলতে গেলে অনেক কথা, সেগুলি বিতর্কিত অনেক কথা আসবে। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আবার বুখারী শরীফে আরেকটা হাদিস আছে, ইমাম সাহেব পড়লে মুক্তাদির জন্য যথেষ্ট হয়ে যাবে। তা আপনি কোনটা মানবেন? এই জন্য সূরা ফাতিহা এটা খুব গুরুত্বপূর্ণ সূরা। এটা ছাড়া নামাজ হবে না, কথা ঠিক আছে, হয়তো ইমাম সাহেব পড়বে, মুক্তাদিরাও পড়বে, এমনটা নয়, বরং মুসল্লি পড়বে, ইমাম সাহেব পড়বে। মুসল্লি যদি হয়, সেই ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না। মুসল্লি বুঝছেন? আর মুক্তাদি মুসল্লি, যিনি ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করে তাকে বলা হয় কি? মুক্তাদি। আর এমনি যিনি নামাজ পড়েন তাকে বলে মুসল্লি। ইমাম সাহেব ছাড়া একা একা নামাজ পড়তেছেন, উনি মুসল্লি। ইমাম সাহেবের পিছনে পড়লে তাকে বলে মুক্তাদি। আবার ইমাম সাহেবের পিছনে 2 রাকাত পায় নাই, 1 রাকাত পায় নাই, তাকে বলা হয় মাসবুক। তাকে কি বলে? এগুলি শরীয়তের কতগুলি পরিভাষা আমরা অনেক সময় জানি না। কেউ নামাজ 2 রাকাত পড়ার পরে হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, অজু ছিটে গেছে, দৌড়ে অজু করে আইসা আবার শরীক হয়েছে, তার নাম হলো লাহেক। এগুলি শরীয়তের অনেকগুলি পরিভাষা আছে। এখন আল্লাহ পাক বলছেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন শরীফ তেলাওয়াত হয়, হে আমার উম্মতেরা, তোমরা কান পেতে মনোযোগ সহকারে শুনবা। যদি শোনো তাহলে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। এখন ইমাম সাহেব কোরআন শরীফ পড়তে থাকে, আর ওনারা নিয়ত করে সূরা ফাতিহা পড়তে থাকে। কোরআন শরীফ শুনলো না, ভালো করে ভালো কাজ করলো। এটা একটা সম্প্রদায় মানুষ আছেন যারা লামাযহাবী সালাফি, যারা বুকে হাত বাঁধে, প্রত্যেক রাকাতে রাকাতে হাত উঠায়, এরকম মুসল্লি দেখছেন?
হ্যাঁ, এতক্ষণ বুঝে আসছে। আমি এতক্ষণ পরে কথাটা একটু ঘুরাইয়া বললাম। এদেরকে লামাযহাবী বলা হয়। ওনাদের এই কথাগুলি এখন চলবেন ইউটিউবে বিভিন্ন জায়গায়। গত পরশুদিন একজন একেবারে ছোট না ছেলে আমার সাথে দেখা করতে আসছে। তো আসরের নামাজ আমরা একসাথে জামাতে পড়েছি মাদ্রাসার ভিতরে। তো সে আমার পাশে আত্তাহিয়াতু পড়ার পরে সে দেখি কাল আঙ্গুলটা কিভাবে ঘুরায়। তা আমি বললাম যে বাবা তুমি আঙ্গুল ঘুরাচ্ছ কেন? কয় যে শেখ আহমদুল্লাহ সাহেব ইউটিউবের মধ্যে বলছে এইভাবে এই নামাজের তাশাহুদের মধ্যে শয়তানকে দৌড়াইতে হবে, এইভাবে আঙ্গুল ঘুরাইতে হবে। আপনারা কি আঙ্গুল উঠান? এখানে আঙ্গুল উঠেন না কোনো মানুষ আছেন? মাসালা জানেন না, মাসালাটা জানেন। শরীয়তের একটা মাসালা জানলে 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকে সওয়াব বেশি হবে। কারণ না জানলে আপনি আমল করবেন কি করে? দিন তো জানার বিষয়, শরীয়ত জানার বিষয়। এখন আমরা জানি না, না জানার কারণে অনেক কিছু আমরা আমল করতে পারি না। বলেন ঠিক না ভাই? ঠিক। হাদিসের মধ্যে আছে আত্তাহিয়াতু পড়ার সময় যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সময় আঙ্গুলটা নেমে যাবে, আর আশহাদু আল্লাহ থেকে শুরু হবে, আঙ্গুল উঠবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আঙ্গুল নামবে। এটার সিস্টেম কি শরীয়তে আছে? এই বৃদ্ধাঙ্গুলি আর মধ্যমা আঙ্গুলি দুইটা মিলে এইভাবে হলকা বাঁধবে, আর বাকি দুইটাকে এইভাবে হাতের তালুর সাথে মিলেয়া এইভাবে হাতটা উঠানো হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সময় নামবে, আর এই হলকা অবস্থায় তাশাহুদ শেষ করে নামাজ শেষ করা পর্যন্ত এইভাবে থাকবে। এটা একটা মুস্তাহাব সওয়াব। কি সওয়াব? যারা কর্নেওয়ালা, যারা জানে বুঝে, তারা মুস্তাহাব সওয়াব আমল করতে চায়। এখন আপনি না জেনে যে সময় উঠাবার দরকার সেই সময় উঠাইলেন না, অন্য সময় উঠাইলেন, তাইলে তো সওয়াবের জায়গার মধ্যে গুনাহ হবে। কারণ এটা কলেমায়ে শাহাদাত, শাহাদাত আঙ্গুলি বলে না, এটাকে সাক্ষ্য দিচ্ছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা সাক্ষী দেওয়া শাহাদাত। সব কাজের মধ্যে রাসূল যখন চাঁদের দিকে ইশারা করেছিল তখন এই আঙ্গুলের ইশারা করেছিল, চাঁদ 2 টুকরা হয়ে গেছে। আল্লাহ রসুল চাঁদকে 2 টুকরা করছিলেন, বিশ্বাস করেন তো? সবাই তো বললেন না, বিশ্বাস করেন? এটা কোরআন শরীফ, কোরআন শরীফে আয়াত। ওয়ানশাক্কাল কমর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার বন্ধু, আমার নবী, কাফের মুশরিকেরা ওনাকে অনেক প্রশ্ন, অনেক কিছু করতেছিল। তিনি তখন একজন বলছিল, যদি দেখি আপনি দুনিয়ার মধ্যে ওনার জাদু চলতেছে, আসমানে জাদু চলবে না, এটা কাফেরদের ধারণা। বলে দেখি আসমানটার মধ্যে ওই যে একটা চাঁদ দেখা যায়, আপনি এইটার মধ্যে কোনো কিছু করতে পারবেন? আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক তৌফিক দিলে পারো। আসমানের দিকে ইশারা করে তুমি আল্লাহর হুকুমে চাঁদ 2 টুকরা হয়ে যাও। রসুল বলার সময় চাঁদটা 2 টুকরা হয়ে গেছে। জাবালে আবি কুবাইস, বাইতুল্লাহ ঘরের পূর্ব দিকে, যেখানে বাদশারা এখন বাড়ি করে রাখছে, একটা টুকরা সেখানে পড়েছে। সাহাবায়ে কেরাম দেখেছে 4টা টুকরা হয়ে পড়ে গেল। নীল আর্মস্ট্রং আপনাদের বৈজ্ঞানিকদের মধ্যে, সে তো বলেছে যে আমরা যখন চাঁদে যাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা, তারা বলছে যে আমাদের নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে গেছে। এই কথাটা তারা একটা কৌতুক মনে করতেছিল। যখন চাঁদে তারা দীর্ঘ বৎসর পরে প্রচেষ্টা চালাইয়া যখন চাঁদে গেছিল, চাঁদে যাওয়া এটা অবাস্তব কিছু না, যাইতে পারে। সেখানে যে দেখছে চাঁদ ফাটা,
তখন তার খেয়াল হয়েছে ওই যে আল্লাহ রসুল চাঁদকে 2 টুকরা করেছেন, তার জোড়া লাগছে, মাঝখানে ফাটা। তখন সে মুসলমান হয়ে গেছে। বিজ্ঞান মানুষকে অনেক সময় ইমানের দিকে ধাবিত করে, ইমান বুঝায়। যে এখন আবার চলছে, আজকে 6 বছর ধরে চলছে নাসা আমেরিকার, তারা সূর্যের কাছে এমন একটা যন্ত্র পাঠাইছে, সূর্যের চতুর্দিকে ঘুরছে, সূর্যের তাপ কত, সূর্যের কি হাকিকত, এটা বুঝবার জন্য নাসা এমন একটা যন্ত্র আসমানে পাঠাইছে। তা আমি দেখলাম ইউটিউবের ভিতরে, এটা মোটামুটি 38 লক্ষ মাইল এখনো দূরে, সূর্যের থেকে 38 লক্ষ মাইল দূরে, আর 1,80,00,000 লক্ষ মাইল প্রায় কাছাইয়া গেছে। তো সূর্যের হাকিকত বুঝবে যখন সেখানে পৌঁছতে পারবে, তারাও আল্লাহ পাক হয়তো বুঝবে, আরে আল্লাহ পাক কুদরত ছাড়া এটা হতে পারে না, তখন ঈমান নিয়ে আসবে। তো বিজ্ঞান মানুষকে আরো ঈমানের দিকে সহজ করে দিচ্ছে। তো সেই হিসাবে চাঁদ এটাও টুকরা হয়ে গেছে। তো শাহাদাত আঙ্গুলি, ওই কথা বলতে যে আমি এটা বলছিলাম, এই আঙ্গুলটা কি শাহাদাত। তো এটা সাক্ষ্য দিবেন যারা নামাজ পড়বার সময়, আত্তাহিয়াতু পড়ার সময়, আত্তাহিয়াতু পড়তে পড়তে যখন আশহাদু আল্লাহ বলবা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, সাক্ষ্য দিচ্ছি না, এই তখন আপনি মুখেও বলতেছেন আর আঙ্গুল উঠাইয়া বলবেন যে আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আশহাদু আল্লাহ ইলাহা, এই ইল্লাল্লাহর সময় আর শুধু একমাত্র আল্লাহই আছেন, ওই সময় আঙ্গুল নেমে যাবে। এটা সময় মতো যারা করতে পারে একটা মুস্তাহাব সওয়াব। এখন এইটাকে মুস্তাহাব সওয়াবটাকে এরা বলছে, এরা দেখবেন নামাজ পড়লেই, আত্তাহিয়াতু পড়তে বসলেই এদের এই আঙ্গুলটা এইভাবে নাড়তে থাকে। তখন তারা বলে যে শয়তান আইসা ধোঁকা দিতে আসে, আমরা শয়তানকে খোঁচা দেই। তো বললাম যে তাহলে তোমাদের শেখ আহমদ সাহেব যে কথাটা বলছেন, উনি একটু বেশি বাড়াইয়া বলছে। আসলে যতটুকু পর্যন্ত আছে আমাদের হানাফি মাযহাবে, এতটুকু পর্যন্ত করার অনুমতি হাদিসের দ্বারা প্রমাণিত। এই জন্য যারা আমরা করতে পারি এটা করবো, আর শিখে নিব, ইমাম সাহেব থেকে শিখে নিব, ভুল করব না, তাহলে হবে না। তো বলতেছিলাম সূরা ফাতিহা, সূরা ফাতিহার মধ্যে ওই আমার প্রথম প্রশ্নটা মনে রাখতে হবে, আমরা এমন কি ভালো কাজ করলাম আমরা ঈমান পাইলাম আর তারা ঈমান পায়নি। সূরা ফাতিহাটা সমস্ত সাবআ মিনাল মাসানি, সূরা ফাতিহা হলো সমস্ত কোরআন শরীফের সারাংশ, মগজ হলো সূরা ফাতিহা, যেটাকে উম্মুল কোরআন বলা হয়, মা, সমস্ত কোরআনের মা। সারা কোরআন শরীফের যা মজমুন, যা কিছু আছে সব কিছু আছে সূরা ফাতিহায়। তাফসীর জাত বাহাজা একটা তাফসীর লিখেছেন, 300 তার ভলিউম, 25টা ভলিউম শুধু সূরা ফাতিহার ব্যাখ্যা লিখেছেন। সেখানেও লেখা হয়েছে সূরা ফাতিহা এটা 27 আয়াত বিশিষ্ট, এটাকে বারবার করে পড়া হয়, সাবআ মিনাল মাসানি। সেই সূরাটা সারা কোরআনের সারাংশ, মগজ হলো সূরা ফাতিহা। তাফসীরওয়ালা বলেন সূরা ফাতিহার মধ্যে যা কিছু আছে, সারা কোরআনে যা কিছু আছে সব কিছুর নির্ধারণ করে, সব কিছুর রহস্য সূরা ফাতিহার মধ্যে বিসমিল্লাহ যে লেখছে, বিসমিল্লাহর বায়ের নক্তার নিচনে সমস্ত কিছু ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ, বায়ের নক্তা। তাফসীরওয়ালা বলছেন তার মানিটা আরো ব্যাখ্যার মধ্যে গিয়ে বলছিলেন, বায়ের নক্তাটা নিচে না উপরে, নিচে না, এই বায়ের নক্তা, এই একটা নক্তার দ্বারা বা চিনা যায়। এক জামানায় নক্তা ছিল না, জের জবরও ছিল না। ওই সময় কোরআন যখন নাজিল হয়েছিল নক্তাও নাই, জের জবরও নাই। কি আজীব, আল্লাহ আকবার। এগুলি কারা কারা নক্তা দিয়েছেন, জের জবর, কোন জামানা, এগুলি সব
ঘটনা আছে। তার মানে বিসমিল্লার বায়ের নক্তাটা দিয়ে বোঝানো হচ্ছে সারা কোরআন এবং আল্লাহ পাকের উপরে ঈমান আনার সব কিছুর সারাংশ হইল, বান্দা তুমি আল্লাহর সামনে নত হয়ে যাও। আল্লাহর সামনে কি হয়ে যাও? নত হয়ে যাও, সারেন্ডার করো। ঈমান আনার পরেও যদি তুমি অহংকার করো তাহলে তোমার ঈমান কবুল না। আমল করার পরে যদি তুমি অহংকারী হও তোমার আমল কবুল না। সেজদা দেওয়ার পরে যদি তুমি অহংকারী হও তোমার সেজদা কবুল না। তাহলে সমস্ত আমলের সারাংশ, সার মগজ হল নিজকে আল্লাহর সামনে একেবারে মিঠাইয়া দেওয়া, আল্লাহ পাকের কুদরতের পায়ের নিচে নিজকে বিলীন করে দেওয়া। কোনো আমিত্ব বলতে কোনো শব্দ নিজের মধ্যে আসতে পারবে না। এটা হলো ঈমানের প্রথম দাবি, আর এটা পাওয়া যাচ্ছে বিসমিল্লাহর বায়ের নিচের নক্তার মধ্যে। এই জন্য সূরা ফাতিহা এর যে কত উপকার, যেই কোনো হাদিসের মধ্যে তার বর্ণনা এত লেখা লিখছে। তুমি যে কোনো রোগী হইছো, অসুস্থ হইছো, অসুবিধা হইছো, সূরা ফাতিহা পড়ে পড়ে দম দাও, সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে ফু দিয়া খাও, তোমার সব রোগ সাফা হয়ে যাবে। সব রোগ সাফা। হাদিস শরীফের মধ্যে আসছেন সাহাবায়ে কেরাম তারা এক জায়গায় সফর করতে যাচ্ছে। সফর করতে করতে তাদের ক্ষুধা পাইছে। কথা বুঝতেছেন তো? আমি কিছু ভূমিকা বলতেছি। ক্ষুধা পাইছে, তখন ওই গ্রামবাসীর কাছে তারা ওই আরেকজন খুব মেমোরিতে উঠাই লয়ে গেলে লাভ হবে কি, আর এটা মেমোরিতে না ঢুকাইয়া নিজের দিলের ভিতরে ঢুকাও আলোচনা, সেটা কাজে লাগবে। হ্যাঁ, যেখানে ঢুকাইলে মানুষ হওয়া যায় সেখানে ঢুকাইতে হবে। দিলম রাম হইয়া দেখে সে গর্দা, দিলম রাম হইয়া দেখে সে গর্দা, বুরা হসবে মুরা দেখে সে গর্দা, দিলম আজ নকশ বাতিল পাকি ফরমা, বরাহে খুদ মুরা চালাকি ফরমা। হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? শোনেন নাই? আর এই নাম তো শুনলে লাভ। সমস্ত যত ওলিরা আছে বাংলাদেশে, ভারতে, সবার গোড়া কাসেম নানতুবি, সবার গোড়া সেখানে। তিনি অমুকের খলিফা, তিনি অমুকের খলিফা, তিনি সব যাইতে যাইতে যাবে কোথায় যাবে? কাসেম নানতুবি। তিনি লিখছেন দিলম রাম হইয়া দেখে সে গর্দা, আল্লাহ তোমার জন্য, তোমার মহব্বতে, তোমার ভালোবাসায় আমার দিলটাকে তুমি মিঠাইয়ে দাও। তোমার ভালোবাসা, তোমার প্রেমে দিলটাকে মিঠিয়ে দাও। আর তোমাকে কোন রাস্তায় গেলে পাওয়া যাবে এই ব্যাপারে আল্লাহ তুমি আমাকে খুব চালাক বানাও। এই ব্যাপারে যেন আমি ভালো বুঝনেওয়ালা হই, যে কোন রাস্তা দিয়ে চললে তোমাকে পাওয়া যাবে, তোমাকে খুশি করা যাবে। মানুষ দুনিয়ার সব কাজের মধ্যে শর্ট রাস্তা চায়, চায় না? শর্ট কোর্স, শর্ট রাস্তা। আল্লাহকে পাওয়ার জন্য এরকম শর্ট রাস্তা আমাকে বুঝিয়ে দিবা, যে এই রাস্তায় গেলে তোমাকে তাড়াতাড়ি পাওয়া যাবে, সেই রাস্তাটা আমাকে বুঝিয়ে দিবা। এই জন্য সূরা ফাতিহা তারা গেছেন, ক্ষুধা লাগছে, এলাকার মানুষের কাছে কিছু খাবার চাইছে, যে আমরা মুসাফির, আমাদেরকে কিছু খাবার দাও। কেউ তাদেরকে খাবার দিতে রাজি হলো না। আল্লাহ পাকের এক শান, ওইখানে ওই গ্রামের বস্তির একজন সর্দারের লোক, এই লোকটা পাগল হয়ে গেছে, শিকল দিয়া বেঁধে রাখছে।
কত ওজাবরি, কত তদবির, কত কিছু করলো, উপকার হয় না। এরা গেছে, এরা তো সাহাবি, বুঝেন তো, দেখতেই তো ফেরেশতার মতো দেখা যায়। সাহাবিদের দেখতে ওরকম দেখা গেছে না? সাহাবিরা টুপিও ছিল না, জামাও ছিল না, দাড়িও ছিল না, প্যান্ট পরছে, কি বলেন? হ্যাঁ, ঠিক বলতেছেন তো? সাহাবাদের লেবাস কি সুরত, কি আখলাক, কি অবস্থা। দেখি তাদের মধ্যে আয়েশা বলতেছে, আপনাদের মধ্যে এমন কেউ কি আছে যে এই পাগল রোগীর চিকিৎসা করতে পারে? তো বললেন যে হ্যাঁ, আমাদের মধ্যে আছে। তাহলে একটু চিকিৎসা করবা, আমাদের এই সর্দারের ছেলেটা শিকল বেঁধে রাখছে, অনেকদিন পাগল। বলেন যে আমরা চিকিৎসা করলে আমাদেরকে কি দিবা? আগেই শর্ত করে নিছি। ওই সময় খানা চাইছিলাম, দেওয়া নাই, মনে আছে না ওই কথাটা? এই জন্য তারা বলে যে চিকিৎসা করেন, যা চান আপনারা তা দিব। আল্লাহু আকবার। ওই সাহাবী তিনি বলেন, আমি সূরা ফাতিহা পড়তে শুরু করলাম, প্রত্যেকবার পড়ে পড়ে তার চেহারার মধ্যে একটু থুতু দেই। এইভাবে করে 7 বার সূরা ফাতিহা পড়া শেষ, পাগল ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত তদবির, এত চিকিৎসা, এত কিছু করার পরে তারা তো সকলে পুরো এলাকার বলতেছে অবাক হয়ে গেছে, এটা কি? তোমরা যা চাও তাই দিয়ে। বিশাল এক বকরির পাল দিয়ে দিছে। মদিনা শরীফে আসছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জিজ্ঞাসা করতেছে, তাকে এসে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যে এরা এই পারিশ্রমিকটা দিছে সূরা ফাতিহা পড়ার বিনিময়ে, আমরা কি এই সূরা ফাতিহার বিনিময়ে যে পারিশ্রমটা পাইছি, এটা আমাদের জন্য হালাল কিনা? আল্লাহ রসুল বলেন, কত মানুষ আজে বাজে মন্ত্র পইরা, নাজায়েজ পইরা তারা খায়, আর তোমরা তো হালাল ভাবে সহি তরিকায় সূরা আল্লাহর কোরআন পড়া ফুক দিছে, এটা তোমাদের জন্য হালাল। অনেক রোগের মানি, যদি ইয়াকিন যত মজবুত হবে, সমস্ত কাজের মধ্যে ইয়াকিন লাগবে। আল্লাহু আকবার। আমার হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে যখন বেশি রোগ কষ্ট ওষুধ খাইতেছ, পানির বোতলটা গ্লাসটা হাতে নিছো, খাওয়ার আগে সূরা ফাতিহাটা পড়ে পানির মধ্যে ফু দিয়া খাও, এতে করে দেখবে ইনশাআল্লাহ তোমার অনেক রোগ শেফা হয়ে যাবে। সূরা ফাতিহা শেফা, এটার নাম সূরাতুশ শিফা। আসলে তো সবকিছু আল্লাহ পাক কোরআন রাখছেন কি রাখেন নাই? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ পাক বলতেছেন, আমি যে কোরআন নাযিল করেছি, যেটা মুমিনদের জন্য শিফা, কোরআন শিফা। আসলে যদি সেই ইয়াকিন আর বিশ্বাস থাকে, সূরা কোরআন শরীফ পড়ো, ফু দাও, পানি খাও, শরীরে দম করো, আল্লাহ পাক বহু রোগের শেফা এখানে রাখছে। কি বলেন, রাখছে কি রাখে না? এখন তো আমরা ওটার মধ্যে আমাদের ইয়াকিন কম। হুজুর এটা কি তো হয়? আগের দিনে যে ফু দিলে গ্লাস ফাইটে গেছে, এখনকার হুজুররা ফু দিলে কিছু হয় না। কি এমন কথা বলে কি বলে না? এটা কি হুজুরদের দোষ, না কোরআনের দোষ, না আমাদের দোষ? কোরআন শরীফের কোন দোষ? কোরআন শরীফ হুবহু। মুখটা নাপাক হয়ে গেছে। যে বন্দুক দিয়া গুলি ছাড়বেন, ওই বন্দুকের নালিটার মধ্যে গুলিটা ঢুকাইয়া মারতে হবে। এটা হাতে লইয়া এমনি মারলে মারা যাব, এটা বন্দুকের নালিতে ঢুকাইতে, তাহলে এটা দিলে একদম মরে যাবে। ঠিক কোরআন শরীফ তো উপকার আসবে, কিন্তু এটা ওরকম মুখ দিয়া বাইর হইতে হবে, যেই মুখটা মিথ্যা বলে না, হালাল খায়, গীবত করে না,
এরকম মুখ হলে সাথে সাথে কাজ। হযরত জুনায়েদে বাগদাদী রহমতুল্লাহ আলাইহি কথা মনে পড়ছে, কথা ছড়াই যাচ্ছে এদিক সেদিক, কোন দিকে কি বলবো। জুনায়েদে বাগদাদী রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন তো? তার বাগদাদে একজন বড় জমিদার ছিল। ওই জমিদারের একটা ছেলে দীর্ঘদিন অসুস্থ। বহু ডাক্তার, জমিদারের ছেলে, বড় লোকের ছেলে অসুস্থ হইলে তো চিকিৎসার অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, চেষ্টারও অভাব নেই। বহু চেষ্টা করলেন, দিন দিন শুকাইয়া যাচ্ছে, ভালো হচ্ছে। তো কেউ যেন একজন বলছেন যে আপনি এইখানে জমানার কুতুব জুনায়েদে বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বহুত বড় মানুষ, আল্লাহওয়ালা, ওনাকে দেখেন কোন শুরুতে একবার আপনার বাচ্চাটাকে একটু ফুয়া দিতে পারেন কিনা। যে বলছে আল্লাহওয়ালা মানুষ, মনের মধ্যে আসলো, ঠিক আছে দেখি যদি উপকার হয়। তিনি যখন গেছেন ঘরে, ওই বড় জমিদারের বাড়িতে যাইয়া দেখে যে বড় বড় ডাক্তার বসে আছে, 2-3 জন। এদের তো টাকার অভাব নেই, বড় ডাক্তার হায়ার করে নিয়ে আসছে। তো ডাক্তাররা বহুত পরীক্ষা নিরীক্ষা এটা সেটা অনেক করতেছে। জুনায়েদে বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি যাইয়া পাশে বসে আল্লাহ পাকের কোরআন পড়ে, সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস আরো আয়াত পড়ে এর চেহারার মধ্যে ফু দিতেছে। ডাক্তাররা বলতেছে, এখান থেকে ওই ঘুঁ ঘুঁ করে উঠতে যায়, ওই যে দূরে দিয়ে বসছে। কি ব্যাপার? বলে ও ঘুমাইয়া গেছে মনে হয়। তো ডাক্তাররা রাগ করে দূরে যে বসে আছে। জমিদার সাহেব, আপনি কি এখানে মোল্লা মুন্সি নিয়ে আসছেন? এখানে কি মোল্লা মুন্সির কাজ নাকি? আমরা বড় বড় অ্যাপার্সিয়াস, MBBS, অমুক তমুক অধ্যাপক যত আছে, আমরা এত চিকিৎসা করতেছি, কত যন্ত্রপাতি ইত্যাদি, আমাদের এটা বাদ দিয়ে আপনি কোথায় একটা মোল্লা লইয়েছি। এগুলি একটা ফু দিছে, বাতাসের লাগে উড়ে গেছে। এটা আবার কি হইব? বুঝছেন কথাটা? বুঝছেন? বাতাসে উড়ে গেছে। জমিদার সব বিপাকে পড়ে গেছে। একদিক থেকে এত বড় মানুষ আনছি, হুজুরের সামনেই কথাগুলি বলতেছে, কষ্ট তো লাগে। এখন ডাক্তারদেরকে বলতে পারে না, হুজুরকেও সান্ত্বনা দিতে পারে না। আল্লাহর ওলি জুনায়েদে বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে জমিদার সাহেব আপনি একটু চুপ করেন, আমি 2টা কথা বলবো, আপনি একটু ক্ষান্ত হন। কথা বলতে যে ডাক্তাররা বসে এখানে বসে, তখন জুনায়েদে বাগদাদী রহমতুল্লাহ বলতেছেন, কয়েকটা বোম্বাস্টিং বকা দিছে বলে, মিয়া বেয়াদবের মতো কথাবার্তা বলো, তোমরা ডাক্তার হয়েছে, কি হয়েছে? আদব কায়দা নাই, কিছু বুঝো নাই, কে আনছে তোমাদেরকে এখানে? জুনায়েদে বাগদাদী রহমতুল্লাহ আলাইহি কয়েকটা বোম্বাস্টিং দিছে। এখন তো আরো ফেড আপ। জমিদার সাহেবের ক্ষেত্রে তাদের চেহারা লাল বর্ণ হয়ে গেছে। আমাদের কি বেজ্জতি করতে আনছেন এখানে? একেবারে অনেক কথা। জমিদার সাহেব বলে, হুজুর হুজুর ক্ষান্ত হন, ক্ষান্ত হন। বাস উনি ক্ষান্ত হয়ে গেছে। এখন লোকজন উপস্থিত জমা হয়ে গেছে, বলে যে আপনারা বসেন, ওনারা বসেন। জমিদার সাহেব বলেন, আমার একটা কথা, সেটা হলো মনে রাখবেন কথা, যে ডাক্তার সাহেবদেরকে এখন বলতেছে যে স্যার এতক্ষণ তো কয়েকটা কথা বলছে, শক্ত শক্ত বড় ওজনই, এখন বলতেছে আপনারা কষ্ট পাইছেন মনে? এখন মিষ্টি সুরে বলতেছে, রাগ করছেন আমার কথায়, রাগ করছেন, কষ্ট পাইছেন? কষ্ট পাবো না? আপনি শুনছি বড় মানুষ, আপনি কি বললেন এগুলি সামনে? কি কথা নেই।
অনেক কথা। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ডাক্তার সাহেব শুনেন, আমি দুইটা কথা বলছি, এগুলি তো বাতাসে উড়ে গেছে। দুইটা কথা বলছি, এগুলি কি হয়েছে? বাতাসে উড়ে গেছে। এগুলা আপনার মধ্যে এমন কি অ্যাকশন হইল? আপনি ব্যথা পাওয়ার কি আছে এখানে? ডাক্তাররা বুদ্ধিমান মানুষ তো, আমাদের তো জুতার বাড়ি দিতে আছে। একটু আগে বলছিলাম না, কোরআন শরীফ আয়াত করে ফু দিছে বাতাসে, তো এটা কি অ্যাকশন হবে, কি কি হবে? তো ওইটা যদি অ্যাকশন যদি না হয়, তাহলে আপনার কাছে অ্যাকশন আসলো কেন? আমি তো মুখে দুইটা কথা বলছি, বাতাসে উড়ে গেছে গা, এটা আপনি কষ্ট পাইলেন কেন? ডাক্তার সাহেবরা বলে, হুজুর জীবনে কান মলা হয়েছি, বুঝে আসছে, কথারও যে এরকম অ্যাকশন হয় এটা তো আমরা বাস্তবেই দেখি, কি গরম হয়ে যায় মানুষ। তাইলে আল্লাহ পাকের কোরআন পুরো ফু দিলাম, সেটা অ্যাকশন হবে না কেন? কেন হবে না? কি অ্যাকশন আছে না নাই? এই জন্য যারা যে মার্কা ওগরে ওই মার্কা দিয়ে বুঝাইতে হয়, বেআকল যারা ওদেরকে ঘুষা দিতে হয়, আর আকল মানলে ইশারা দিলে যথেষ্ট। তো আল্লাহ পাকের কোরআন সূরা ফাতিহা, এটা উম্মুল কোরআন, সমস্ত রোগের শিফা। এই জন্য এই সূরা ফাতিহা আল্লাহ পাক দিয়েছে। এটার মধ্যে এমন কায়দায় আল্লাহ পাক লিখছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তিনটা শব্দ প্রথমে আল্লাহ পাক বলছেন। সমস্ত আল্লাহ পাকের প্রশংসা যদি কেউ করতে চায়, আল্লাহ পাকের প্রশংসা যদি কেউ করতে চায়, এর থেকে বড় কোনো শব্দ আর নাই। আল্লাহর প্রশংসা, আল্লাহ তো বান্দার প্রশংসা চায়, কি বলেন চায় না? বান্দার কাছে, বান্দারা আল্লাহর প্রশংসা না করলে করবে কি? যাকে আল্লাহ ঈমান দিয়েছেন, আল্লাহ বলে ডাকার সুযোগ দিয়েছেন, আল্লাহর প্রশংসা তো তারাই করবে। এখন আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহ পাক নির্বাচন করে বুঝে শুনে যে আমার বান্দা কোন শব্দটা দিয়া বললে আমার প্রশংসার হক আদায় হবে, সেটা তারা বুঝবে না, আমি এই জন্য তৈয়ার করে বানাইয়া দিয়েছি, সেটা হলো আলহামদুলিল্লাহ। শব্দটা কি? আলহামদুলিল্লাহ। এই জন্য সমস্ত কাজের মধ্যে আল্লাহর শুকর আদায় করার জন্য এই শব্দটা আল্লাহ তৈয়ার করে দিয়েছেন। বান্দা ইমানের শুকর আদায় করো, খাওয়া দাওয়া খাইয়া শুকর আদায় করো, কারো কিছু পাইছো শুকর আদায় করো, সন্তান দিয়েছি শুকর আদায় করো, রোগ থেকে মুক্তি দিয়েছে শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই আলহামদুলিল্লাহ শব্দটাই সূরার প্রথমে, আমার বান্দা আমার প্রশংসা কিভাবে করবে তারা জানে না, আমি শিখাই দিছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি প্রশংসা করতেছি ওই রবের, যিনি উভয় জাহানের রব, যিনি। ব্যাখ্যা করতে যাব না, সময় কম হয়ে যাবে। আর রহমানির রহিম, তিনি যে কত বড় দয়ালু এটা বন্দারাও জানে না, আমি যে আল্লাহ কত দয়ালু। আর রহমানির রহিম, দুইটা শব্দ আসছেন, একটা রহমান একটা রহিম। রহমান আর রহিম একটা শব্দ আল্লাহ পাকের জন্য খাস, রহমান। রহিম এটা মানুষকে অনেক সময় বলা যায়, এই জন্য কারো নাম শুধু রহমান ডাকলে গুনায়ে কবিরা হবে। মনে রাখবেন, আমরা অনেকেই নাম রাখছে আব্দুর রহমান, কেউ আব্দুর রহমান ডাকে না, শুধু ডাকে কি রহমান ভাই এদিকে হো, রহমান ভাই এদিকে হো, গুনাহ হবে। কারণ রহমান কারো নাম হতে পারে না, রহমান শুধু কার নাম? আর এটা খাস,
কিয়ামতের ময়দানে সারা বিশ্বের সমস্ত হিন্দু, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যত জাতি আছে সমস্ত জাতিকে আল্লাহ পাক পালতেছেন দুনিয়ার মধ্যে। সবকিছু খাওয়ায় না, তাদেরকে খাওয়ায়। ইমানে আনে নাই, সেজদায় দেয় নাই, কিন্তু আল্লাহ খাওয়ায়। এই জন্য আল্লাহ পাক বলেন, দুনিয়ার মধ্যে আমি আমার এই নামের উপরে রহিম একটা নাম রাখছি, এই নামটার উসিলে আমি সবাইকে খাওয়াই। এই রহমান যেটা খাস, কিয়ামতের ময়দানে আমার মদদ, আমার সাহায্য, আমার মেহেরবানি, আমার দয়া, আমার অনুগ্রহ একমাত্র ঈমানদার ছাড়া আর কেউ পাবে না। কিয়ামতের ময়দানে আমার এই দয়া ঈমানদার ছাড়া কেউ। এটা আমরা বলতেছি, আমাদেরকে শিখাই দিছে, তুই বল গোলাম। 3 নম্বরে বলেন মালিকি ইয়াউমিদ্দিন, তুমি দিনে জাযা, কিয়ামতের দিবসের মালিক তুমি। 3টা গুণ আল্লাহ পাক শিখাইছেন। এটা আল্লাহ পাকের গুণাবচক নামগুলার মধ্যে বড় উৎকৃষ্ট নাম। ডিসি মহোদয়, এমপি মহোদয়, মাননীয় এমপি মহোদয় সাহেব, সমীপেশু, একটা দরখাস্ত লেখে না এরকম করে, হ্যাঁ, কিছু পাওয়ার আশা করলে দরখাস্তটার প্রথমে ওনাকে খুব ফুলাইতে হয়, ভালো টাইটেল দিয়া ওনাকে বলতে হয়, কি ঠিক না বেঠিক? মাননীয়, জনাব, মহোদয়, এত শব্দগুলি ব্যবহার করে তারপরে বিনীত নিবেদন, এই যে ইত্যাদি ইত্যাদি, আমি আপনার বাধ্যগত একজন এসে এইভাবে শব্দগুলি লিখা তার কি বলার আছে সেটা বলে। উনি দরখাস্তটা হাতে নিয়ে দেখে, যাহা বেচারা তো আসলে আমারে খুব সম্মান দেখেছে, তার দরখাস্তটা মঞ্জুর করে দিই। এখন দরখাস্তের প্রথম দিয়ে যদি আপনি উল্টা পাল্টা আজে বাজে কিছু বলেন যেগুলোর দ্বারা গোস্বা এসে যায়, তো দরখাস্ত মঞ্জুর হবে? আল্লাহ পাক বলেন, আমার বান্দা আমার কাছে চাওয়ার জন্য আমি সেই দরখাস্ত হিসাবে একটা সূরা দিয়েছি, সেই সূরাটার নাম সূরা ফাতিহা। বান্দা আমার কাছে চাবে, চাওয়ার জন্য কিভাবে চাবে বান্দা জানে না, এই জন্য আমি 3টা আমার গুণ সামনে দিয়েছি। বান্দা, তুমি তোমার চাওয়ার আগে আমার জন্য 3টার নাম আগে পেশ করো, পেশ করার পরে তুমি তোমার মকসুদ চাও, তোমার চাওয়ার সাথে সাথে কবুল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। 3টা গুণাবলী কথা আল্লাহর জন্য বললাম। এবার বলতেছি আমি আল্লাহর কাছে চাই, এবং এই কথাটা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ পাক বলেন, এই 2টা আমার মধ্যে আর আমার বান্দার মধ্যে ভাগ আছে, 2টা, অর্ধেক আমার, অর্ধেক আমার বান্দার। এই শব্দটার মধ্যে আমার অর্ধেক, আমার বান্দার জন্য কি? বান্দা বলতেছে ইয়্যাকা না'বুদু, বান্দা বলতেছে ওগো আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার ইবাদত করি। আসিল না'বুদু ইয়্যাকা, আমি আপনার ইবাদত করি। এটাকে বিশেষত বুঝাবার জন্য কারো ইবাদত করি না, শুধু ইবাদত করি কার? আপনার। এই জন্য এটাকে ইয়্যাকা চলে আসছে আগে, ইয়্যাকা না'বুদু। আল্লাহ পাক আমি অবশ্যই আপনার ইবাদত, এই ইবাদত করি। এই পর্যন্ত প্রশংসা করলাম 3 বার, এখন আইসা বলতেছি আমি নিশ্চয়ই আপনার ইবাদত করি। এই সব কিছু করার পরে আমি কি চাই? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং নিশ্চয়ই আমি সাহায্য চাই আপনার কাছে, কারো কাছে নয়, কোনো রাষ্ট্রপতির কাছে নয়, কোনো মাজারওয়ালার কাছে নয়, দুনিয়ার কোনো মানুষের কাছে নয়। আল্লাহ, নিশ্চয়ই আমি সাহায্য চাই আপনার কাছে। কার কাছে? ঠিক আছে তো? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, এই 2টা শব্দ বাইনি ও বাইনি আব্দি, অর্ধেক আমার
বান্দার জন্য, অর্ধেক আমার জন্য। তারা অর্ধেক দিয়ে আমার ইবাদত করে আর অর্ধেক দিয়ে আমার কাছে সাহায্য চায়। যখন তোমরা অবশ্যই আমার গুণগান করে আমার সাহায্য চাইলা, আমি সাহায্য চাওয়ার রাস্তাটা তোমাকে আরো বাতিয়ে দেই। কেমনে চাইবা? কি সাহায্যটা চাইবা? কাল দুনিয়ার সবচেয়ে বড় বড় অট্টালিকা, দালান কোঠা, বাড়ি গাড়ি ঘোড়া, এটা না। বেশি চাওয়ার বিষয়টা কি এটা তুমি অনেকে জানো না, আমি তোমার শিখাই দিতেছি। তুমি চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে চাওয়ার জন্য সবচেয়ে বড় কি জিনিস? আমি আল্লাহর কাছে চাও, কি চাও? আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিম দান করো। সুবহানাল্লাহ। কি দান করো বাবা? সিরাত অর্থ রাস্তা, মুস্তাকিম মানে সোজা। যে রাস্তায় উঠলে আর ডানে বামে বাঁকা নাই, সোজা জান্নাতে যাওয়া যায়। সোজা কোথায় যাওয়া যায়? এটা জান্নাতের রাস্তা, সোজা রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আমরা আপনার কাছে সিরাতুল মুস্তাকিম চাই, যেই রাস্তাটায় উঠলে আমি উঠতে দেরি, আমাকে টান দিয়া জান্নাতে পৌঁছাইতে দেরি হবে না। এখন সিরাতুল মুস্তাকিম আল্লাহর কাছে চাই, এটার ব্যাখ্যা কি? সিরাতুল মুস্তাকিম কোথায় পাওয়া যাবে? কেমনে পাওয়া যাবে? কার কাছে পাওয়া যাবে? চাইলাম তো। আল্লাহ পাক বলতেছে, বান্দা আমি তোমাকে রাস্তা দেখাই দিলাম, বুঝো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই সিরাতুল মুস্তাকিম পাওয়ার জন্য আমি তোমাদেরকে বুঝাইয়া দিতেছি, বান্দা তুমি বলো সিরাতুল মুস্তাকিম হলো ওই রাস্তা যাদেরকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি। সুবহানাল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ নিয়ামত দিয়েছেন যাদেরকে আমি সিরাতুল মুস্তাকিম ওইখানে পাবো। সারা দুনিয়ায় কোথায়ও খুঁজলে পাওয়া যাবে না। কলেজে নয়, ভার্সিটিতে নয়, ইউনিভার্সিটিতে নয়, কোথায়ও নয়। সিরাতুল মুস্তাকিম পাওয়ার রাস্তা হলো আন'আমতা আলাইহিম। আল্লাহ তিনি যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন তাদের রাস্তাটা হলো সিরাতুল মুস্তাকিমের রাস্তা। যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন এরা কারা? এদের ব্যাখ্যা কোরআনের অন্য আয়াতে বলতেছে, হুমুল্লাযীন, যাদেরকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন এরা হলো মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ পাক বলতেছেন যাদেরকে আমি নিয়ামত দিয়েছি এরা কারা? আমার কোরআন শরীফের অন্য আয়াতে তার ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। এরা হলো এক নম্বর হলো নবীদের রাস্তা। সুবহানাল্লাহ। কাদের রাস্তা বাবা? এই সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যায় আল্লাহ পাক বলে দিলেন এক নম্বর রাস্তা হলো নবীদের রাস্তা। নবীরা যেভাবে চলতে বলেন সেটা হলো হেদায়েতের এক নম্বর রাস্তা। দুই নম্বর সিদ্দিকের রাস্তা, সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক আসিলেন কিনা, তার রাস্তা। তিন নম্বরে শহীদদের রাস্তা, যারা আল্লাহর দ্বীনের জন্য নিজেদের জীবনটাকে বিসর্জন দিয়া তাজা রক্ত ঢেলে দিয়া শাহাদত বরণ করেছেন। আল্লাহর দ্বীনের জন্য তারা জীবন বিসর্জন দিতে দ্বিধাবোধ করে নাই, এদেরকে শহীদ বলা হয়। এই শহীদদের রাস্তা অবলম্বন করলে তোমরা হেদায়েত পাইবা। তিনটা চারটা গুরু, নবীদের রাস্তা অবলম্বন করলে হেদায়েত পাইবা, সিদ্দিকের রাস্তা অবলম্বন করলে হেদায়েত পাইবা, শহীদদের রাস্তা অবলম্বন করলে হেদায়েত পাইবা। চতুর্থ নম্বরে আস-সালিহিন, নেককার আল্লাহওয়ালা বুজুর্গ যারা আছে তাদের রাস্তা অবলম্বন করলে হেদায়েত পাইবা। তাহলে হিদায়েতের রাস্তা বলে দিলেন অন্য আয়াতে। কয়টা? চারটা। কয়টা? নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহ। ওয়া হাসুনা উলাইকা রফিকা। এবং তাদের বন্ধু যারা হইবা, মনে রাখবা এদের রাস্তা অনুসরণ করে যদি চলো কিয়ামতের ময়দানে এদের বন্ধু হয়ে যাইবা, একসাথে জান্নাতে চলে যাবা। আন'আমতা আলাইহিম, আল্লাহ পাক যাদেরকে নিয়ামত দিয়েছেন তাদের রাস্তা চাই।
দুইটা রাস্তা থেকে আমরা আপনার কাছে সাহায্য চাই। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ এতক্ষণ আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইলেন, কিন্তু আমার উম্মতেরা মনে রাখবা, হে আমার বান্দাবান্দি শোনো, দুইটা রাস্তার থেকে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, সব সময় বেঁচে থাকবা। একটা হইল ইহুদিদের রাস্তা, দ্বিতীয়টা হইল নাসারাদের রাস্তা। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকটা ইমানদারকে সূরা ফাতিহা পড়ে পড়ে আল্লাহ পাকের কাছে অঙ্গীকার করা হয়, আল্লাহ ইহুদিদের রাস্তা নাসারাদের রাস্তার থেকে আমাদেরকে ফিরিয়ে রাখবা। নামাজের মধ্যে বলি কি বলি না, ইহুদিদের রাস্তা নাসারাদের রাস্তা আমরা চাই না। এটা আল্লাহর সাথে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, অঙ্গীকার করলাম। নামাজ পড়ে বাইরে আইসেই সেলুনে ঢুকি, আমি কয়েকটা উপমা বলতেছি, কথা ফিনিশিং দিতেছি। সেলুনে যখন যাই, সেলুনওয়ালারে বলি, ভাই সুন্দর করে আমার দাড়িগুলি শেভ করে দাও। এটা কার রাস্তা বলেন? মদিনাওয়ালার রাস্তা। এখন দেখেন আমাদের দেশে যে চুলগুলি আজকাল যুবকেরা যেভাবে কাটে, এটা আমাদের এই বুড়া করে জিজ্ঞাস করেন, কোনোদিন জীবনে এইরকম চুল কাটা ছিলই না, ছিল? যাই হোক, এখনো চুলগুলি ওইভাবে কাটে, এই খেপে যায় না, উপরে কতগুলি এইভাবে রাখে। এটাকে মুসলমানের রাস্তা, মদিনাওয়ালার রাস্তা, কাদের রাস্তা? আজকেও জোহরের নামাজের সময় আমার পাশে একজন নামাজ পড়ে, একটা যুবক। আমি তো চেয়ারে নামাজ পড়ি, বসতে পারি না, নিচে সব কাজ আমার উপরে উপরে। তো ও নামাজ পড়ে আমার পাশে বসছে, ওর প্যান্টটা ওই যে ফাটা 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 প্যান্ট আছে না, আজকাল কিছু প্যান্ট এরকম পরে এখান দিয়া কাটা, চিনছেন কিনা আপনারা আমি জানি না, বলে যুবকরা তো ভালো চিনি। নতুন প্যান্টও এরকম দিয়ে কাটা। তো এটা কিছুদিন পিনতে পিনতে আস্তে আস্তে এটা এই ফাইরা যায়। তখন ওই নামাজ পড়তে আসছে, বসছে, সতরটা খুলে যায়, অনেকে এটা টানে, এটাই না বসতেছে। তা আমি আশ্চর্য হয়ে গেলাম, নামাজ পড়তে আসছো, এই নতুন প্যান্টটাও কাইটা কাইটা এটা পিনতে হইব, এই স্টাইল কই পাইলা? এটা কি মদিনার স্টাইল? কাদের? যেই প্যান্টটা আমরা এখন পড়তেছি, এত কষ্ট, সেজদায় আমার সামনে সেজদা দিতেছে, প্যান্টটা সেজদা দিতে যখন রুকুতে যায় কিছু কম, সেজদায় যখন যায় প্যান্টটা তো নাবির নিচে পিনছে, পায়খানা রাস্তা দেখা যায়। আরে বাবা হাইসো না, বাস্তব। এইভাবে সেজদায় গেলে প্যান্টটা নিচের দিকে চলে যায়, তার পায়খানা রাস্তা দেখা যায়। তাহলে এই লোকটার সুবহানাল্লাহ 3 তাসবিহ পড়া পরিমাণ এই অবস্থায় থাকলে নামাজ শেষ, সতর খুলে গেছে না, নামাজ বাতিল। এই স্টাইলটা কই পাইল? এমন একটা প্যান্ট পরলা যেটা টানলে উপরে উঠে না, এটার হাই এত ছোট, উঠা যায় না, ওই নাবির নিচ পর্যন্তই, পেটের অর্ধেক নিচে দিয়ে বাইর করে রাখে। নাবির নিচে অংশটা কেউ কাউকে দেখানো যায় না, শরীয়তের নাজায়েজ। এখন প্যান্ট পরছে, গেঞ্জি উপর উঠে গেছে, নাবির নিচে ওই পেটটা আস্তে আস্তে বড় হয়ে যাইতেছে। এই স্টাইলটা কোথায়? মদিনার স্টাইল। এত টাইট ফিট পিনছে, হাঁটুটা ভাঙ্গিয়া পেশাব করতে বসতে পারে না। কি করে? দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করে। যেই পোশাকটা পরার কারণে তুমি দাঁড়াইয়া পেশাব করতেছ, তাহলে এই পোশাকটা, এটা কি মদিনাওয়ালার পোশাক? দোস্ত, এইরকম কত বলবো। মসজিদে নামাজ পড়ে আসছেন, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, আমি ইহুদিদের রাস্তা আপনার কাছে চাই না, নাসারাদের রাস্তা আমি চাই না আল্লাহ আপনার কাছে, আমি নবীদের রাস্তা চাই। এই নামাজ পড়ে বাইরে আসছো, আর বাইরে আইসেই একেবারে সমস্ত কাজের মধ্যে ইহুদি আর নাসারাদের সমস্ত অনুকরণ সর্ব জায়গায়। ঠিক না ভাই? ঠিক বলেন। তাহলে কেমনে আমরা হেদায়েত পাবো? মদিনাওয়ালা কেমন করে খুশি হবেন? এই ইহুদিদের কালচার তৈরি করার জন্য আমাদেরকে রেখে গেছেন। বড় আফসোস ইমানদার মুসলমান ভাইরা,
এই জন্য সব কিছু এখন আমাদের দেশের কালচারগুলি সব ইহুদি নাসারা খ্রিস্টানদের সেই কালচার আমাদের দেশে। গতকাল রাত্রে আপনাদের দেশে হয়েছে কিনা 31st নাইট, কিন্তু সময়টা তো কাটছে, সময়টা কাটছে না। কালকে 31শে ডিসেম্বর গেছে না, শহরে বন্দরে বিভিন্ন জায়গায় কত বোম, কত ফুটাফুটি, কত কিছু। সারা রাত আমি প্রোগ্রাম করে আসতেছিলাম, অনেক রাত। এই যে শহরের মধ্যে ঢুকিয়ে দেখি যে আরে বাবা, নারী পুরুষেরা ভিড় জমাই রাখছে, কি আনন্দ, এদের ঘুম আসে না। মানে কালকা পহেলা নববর্ষকে স্বাগত জানাচ্ছে, নববর্ষকে স্বাগত। আফসুস লাগে ইমানদার, তোমার হায়াতের একটা বছর পার হয়ে গেল, তুমি কি নসিহত কবুল করলা? এক বছর নতুন আসলো, হায়াত আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছে। এক বছরের মধ্যে তুমি কি কামাই করলা, গুনাহ কত করলা আর সওয়াব কতটুকু করলা? নামাজ কয় ওয়াক্ত কাজা হলো আর কয় ওয়াক্ত পড়লা? রোজা আদায় করলা কিনা? কিভাবে কিভাবে গুনার কাজ করছো আর কি নেকের আমল করছো? বছর শেষে এটা তোমার হিসাবে আসা দরকার ছিল, ঠিক না? সেটা না করে তুমি কি করলা? তুমি নাচতেছো, আতশবাজি ফুটাইতেছো, ফানুস ছুটাইতেছো এবং রাস্তায় নাচতেছো, আনন্দ উল্লাস করতেছো। নববর্ষকে স্বাগত জানাচ্ছি। তোমার জীবনের তো একটা বছর হায়াত শেষ হয়ে গেছে। গনা এক বছর যে হায়াতটা ছিল, এটা এক বছর শেষ হয়ে গেছে না? নতুন বছর শুরু হইল, সেটা নসিহত করা দরকার ছিল। কিন্তু আমি তা না করে আমাদের এখন যুবক যুবতীরা এটা কি আনন্দ, কামাই রোজগার নাই, হোটেলগুলি সব খোলা, যে বসতে হবে, এই 4000-5000 টাকা বিল হয়ে যায়। মাওয়া ফেরিঘাটের গোড়ায় সেখানে ছিল, হোটেলগুলোর মধ্যে গাড়ি টাড়ি হাঁকায় নিয়ে বিশাল রমরমাট খাওয়া দাওয়া চলছে। অথচ হালাল কামাই কতটুকু আছে জানি না, কত হারামভাবে উপার্জন করে এইভাবে নারীদেরকে নিয়ে সেখানে বসে বসে আড্ডা মারিয়া খাও আর মানুষের পকেট জবাই করো। আফসুস লাগে ইমানদার, এই হলো 31st নাইট। মনদানম জানুয়ারি ওয়ার ফেব্রুয়ারি বলকে দানম সালেমা পয়গম্বরি। ডক্টর ইকবাল বলতেছিল, আরে জানুয়ারি আর ফেব্রুয়ারি এগুলি কি হবে? এগুলা পড়ে দেখি এর মধ্যে কিছু নাই, বরং আমি পয়গাম্বরী বৎসরকে আমি ভালোবাসি। পয়গাম্বরী বৎসরের মধ্যে রমজান খুঁজে পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, আর জানুয়ারি ফেব্রুয়ারিতে রমজান খুঁজে পাওয়া যায় না। ছেলে লন্ডন থেকে আসছে রমজান মাসে, আইসা এয়ারপোর্ট নামছে, বাবা আনতে গেছে, সিগারেট টানতেছে। আরে বাবা, আমু বাংলা, তুমি রোজা রাখো নাই? বলে বাবা রোজা কি আবার? হায় হায়, তোমার লেখাপড়া শিখাইয়া পাঠাইলাম, আজকে এত বছর লন্ডন থেকে রোজা বুঝে গেছো? কেন আমি তো রোজা কোথায় পাই? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, কই আবার রোজা রমজান তো কিছু পাই না, যে কোথায় পাবো? তখন আরবি মাস হিসাব করতেছে। হারে কেন তুমি এই আরবি মাস হিসাব করলে শাওয়াল, জিলকাদা, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল, রজব, শাবান, রমজান। আরবি মাসের মধ্যে রমজান পাওয়া যায়। এই জন্যই তখন তিনি বলতেছেন, আফসুস, আমি এই দুনিয়ার এই সমস্ত ইংরেজদের মাসের মাধ্যমে হেদায়েতের কোনো কিছু নাই। এটি এখন আমাদের সারা দেশে কালচার চলছে, আমরা ইংরেজিটাই ভালো জানি, আমরা আরবিটা মনে রাখিনি, বাংলা কিছু জানি, অথচ বাংলার জন্য জীবন শেষ করে দিছি। এই জন্য দুঃখ লাগে। এ যুবক বাবাজিরা, মদিনাওয়ালাকে বুঝো, হেদায়েত আল্লাহর কাছে চাও। আর হেদায়েতের জন্য সেই সূরা দিয়েছেন আল্লাহ পাক, সেই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ সব কিছু দিয়েছেন। কিন্তু এইখানে হেদায়েত চাইয়া আর বাইরে যাই অন্য রাস্তায় চলে গেলাম, তাহলে আমি কি চাইলাম আল্লাহর কাছে? হেদায়েত চাবো না আল্লাহর কাছে? কার কাছে? এখন আল্লাহ পাক বলছে, ওই শেষ কথাটা, প্রথম কথা যে বলছিলাম, এটা ফিনিশিং দিয়ে শেষ করে দিচ্ছি।
আল্লাহ পাকের কাছে হেদায়েত চাইতে হবে। চাওয়ার জন্য সূরা ফাতিহা দিয়েছেন। কি চাইতে হবে? ইহদিনাস সিরাতাল। বৌদ্ধরা চায় না, খ্রিস্টানরা চায় না, ইহুদিরা চায় না, কাফের মুশরিকরা চায় না। যত মুশরিক আছে তারা কোনোদিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে না। আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাও। যেহেতু চায় না, আল্লাহ পাক বলেন না চাওয়া পর্যন্ত আমি হেদায়েত দিব না। এই জন্য তারা হেদায়েত পায় না। আর আমরা চুটাফাটা কিছুই বুঝি আর না বুঝি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে নামাজের মধ্যে দাঁড়াই পড়ি, সূরা ফাতিহা পড়ি, সিরাতুল মুস্তাকিম চাই না আমরা, কি বলেন? এই জন্য আল্লাহ পাক বলে তোমাদের মধ্যে আমি হেদায়েতকে আম করে দিয়েছি আর তাদের থেকে আমি হেদায়েতকে সরাই দিয়ে রাখছি। এই জন্যেই আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে হেদায়েত দিয়েছেন। এটা আল্লাহর শুকর বাবা দোস্ত, হেদায়েতের উপরে রাখছেন, ইমানের উপরে রাখছেন। আল্লাহ পাক যখন নিয়ে যাবেন তখন যেন আল্লাহ আমাদেরকে ইমানের উপরে নিয়ে যান, বলেন আমিন। এই জন্য ছোট, এটা কি মাদ্রাসা না? এটা কি মাদ্রাসা? হেফজখানা নুরানি। আচ্ছা আচ্ছা, হাফেজ হয়েছে থেকে ছেলেরা হাফেজ হয়েছে? চালু হয় না নুরানি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, হেফজখানা চালু করেন। নুরানি ভালো করে ছেলেদেরকে সহি করে কোরআন শরীফটা শিখাবেন, কোরআন শরীফটুকু শিখান। তাহলে এই ছেলে আপনার হেদায়েতের উপরে থাকা সহজ হবে। আপনি যদি তাকে এখন যাত্রা করে নিয়ে স্কুল কলেজে নিয়ে দিলেন, সে বড় হয়ে গেছে, সে সূরা ফাতিহাটাও পারে না, নামাজও জানে না, সূরাও জানে না, বড় হয়ে গেছে। এই জন্য পরে কি হবে না হবে সেটা পরে, কিন্তু প্রথম অবস্থায় তাদেরকে মক্তবে দিয়া কোরআন শরীফটা শিখাইয়া তার পাশাপাশি অন্যান্য শিখাইতেছেন, শিখান। কিন্তু আগে প্রথম বেসিকটা ঠিক করতে হবে। হ্যাঁ, কি হুজুর? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিছু আচ্ছা, ছাত্ররা সব পড়ুক, সবাই আমরা হয়ে যাই না, ছাত্র হয়ে যাই। জি, অসুবিধা নেই, সামনে থাকবো, উঠোন লাগবো না, বসুন। আমরা অনেক অনেক মাদ্রাসায় যে সবক দিই, তো এখানে ও সুবর্ণ সুযোগ। অনেক সময় সবাই আমরা কিছু সময় তালিবুল ইলম হয়ে যাই। তালিবুল ইলম হয়ে দিতে লাভ, লাভ না বাবা? তালিবুল ইলম হইতে বলে লাভ। যদি আল্লাহ পাক দেওবন্দের মরহুম সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাই, তিনি বলতেছিলেন যে আমি সারা জীবন তালিবুল ইলম হয়ে থাকতে চাই। এত বড় মুহাদ্দিস, এত বড় আলেম, তিনি বলতে আমার কাছে তালিবুল ইলম হয়ে থাকতে ভালো লাগে। এই জন্য সবসময় কিতাব টিতাব পড়ি, তো আল্লাহ তালিবুল ইলম হিসেবে কবুল করে। তা আমরাও কিছু সময়ের জন্য তালিবুল ইলম হয়ে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
آمين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم. মাশাআল্লাহ, আমরা সবাই তালিবুল ইলম হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে তালিবুল ইলম হিসেবে কবুল করে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم برحمتك نستغيث يا رحمن يا رحيم يا ذا القوة المتين. الله রাত্র অনেক হয়ে গেছে, কনকনে শীতের মধ্যে আরামের বিছনাকে হারাম করা আমরা কিছু সংখ্যক বান্দা খেরকুটার মধ্যে বসে তোমার কাছে হাত তুলেছে। আল্লাহ আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের হাতগুলাকে কবুল করে নাও, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ করে ফেলছি। আল্লাহ তুমি বলছো বান্দা আমার কাছে খাঁটি তওবা করলে তোর গুনাহগুলি আমি মাফ করে দিব। আল্লাহ আমরা তওবা করেছি, নামাজ ছেড়ে দিব না, মিথ্যা কথা বলবো না, আল্লাহ গীবত করব না, এ রহমান রহিম হালাল খাবো, কাউকে গালিগালাজ করব না। আল্লাহ মেহেরবানি করে তওবাকে কবুল করে নাও, জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ গুনাহ মাফ না করাইয়া মওতের ডাক দিও না গো আল্লাহ, রাস্তায় ঘাটে মওত দিও না, হুশু জ্ঞানের সাথে কলেমা পড়াইয়া আমাদেরকে মওতের ডাক দিও আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি কবরবাসী হয়ে গেছে। আল্লাহ যারা কবরে চলে গেছেন তাদের কবরকে রহমতের কবর বানিয়ে দাও, যারা বেঁচে আছে তাদের হায়াতে বরকত দিয়া দাও, তাদের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার গুনাহ মাফ করে দাও, দোস্ত আহবাব সবার গুনাহ মাফ করে দাও আল্লাহ। মুসলমানদের গুনাহ মাফ করে দাও আল্লাহ, আমাদেরকে পুরাপুরি হেদায়েত দিয়ে দাও আল্লাহ। আপনার কাছে হেদায়েত চাইতেছি আল্লাহ, দয়া করে মেহেরবানি করে হেদায়েতের দৌলত আমাদেরকে নসিব করে দাও। কোনদিন ঈমান থেকে আমাদেরকে সরাই দিও না, ঈমান দিয়েছো আমরা শুকর আদায় করতেছি আল্লাহ। মেহেরবানি করে মওত পর্যন্ত ঈমানের উপরে কায়েম রাখিও এ আল্লাহ। ছেলে মেয়েগুলোকে কোরআন শিখাবার তৌফিক দাও আল্লাহ, আমাদের বংশের মধ্যে হাফেজে কোরআন আলেম বানাইয়া দিও আল্লাহ। এই মাদ্রাসাকে কবুল করে লাও, ছাত্র উস্তাদ সবাইকে কবুল করে লাও আল্লাহ। মেহেরবানি করে যারা মাদ্রাসাকে মহব্বত করে দান ও খায়রাত করেছে সবার দানগুলি কবুল করে লাও। আয় আল্লাহ এলাকার মুসলমানদের ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের পরিবেশ দান করো আল্লাহ। মা বোনদেরকে কবুল করে লাও আল্লাহ, তাদেরকে হেদায়েত দান করো
করে দাও, পর্দা নিশি হইয়া চলার তৌফিক দিয়া দাও। আল্লাহ নেককার আওলাদ ফরজন্দ সবাইকে নসিব করে দিও। ইয়া আল্লাহ সোনার মদিনায় আমাদের দুরুদ ও সালামের হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ আপনার ইসমে আজমের উসিলায়, আপনার হাবিবের কদম মোবারকের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল করে লাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।